হ্যালো, আজ এই ভিডিওতে ক্লাস 8-এর সংস্কৃত একটি গল্প যেটি সুধা ভারতী থেকে নেওয়া হয়েছে। সুধা ভারতীর পাঠ্য বইটি যাদের আছে সেইখানে কৃপা শক্তি নামে যে গল্পটা আছে তোমাদের ষোড়শ পাঠ, দেখো সেই গল্পটি আলোচনা করব। কৃপা শক্তি। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ হুগলি মণ্ডলান্তর্গত কামারপুকুর নামু গ্রামে একস্মিন সদ্ব্রাহ্মণ গৃহে অজায়ত। হুগলি জেলার অন্তর্গত কামারপুকুর নামক এক গ্রামে সদ্ব্রাহ্মণ গৃহে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ জন্মগ্রহণ করেন। তস্য পিতা শ্রীযুক্ত ক্ষুদিরাম চট্টোপাধ্যায় অতীব নিষ্ঠাবান পরম ভক্তশ্চ আসিত। তার পিতা শ্রীযুক্ত ক্ষুদিরাম চট্টোপাধ্যায় অত্যন্ত নিষ্ঠাবান এবং পরম ভক্তের প্রতিমূর্তি ছিলেন। তিনি খুব পরম ভক্ত ছিলেন, সে কথা বলা হচ্ছে। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণস্য বাল্যাদেব গদাধর ইতি নাম প্রচারিত। শ্রী শ্রী রামকৃষ্ণ ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ ছোটবেলা থেকেই গদাধর নামে প্রচলিত ছিলেন। তার ছোটবেলা থেকে নাম ছিল গদাধর নামেই তিনি প্রচারিত ছিলেন। বিদ্যালয়ে কিঞ্চিত বিদ্যাভ্যাসং অকরত। বিদ্যালয়ে তিনি কিছুটা পড়াশোনা করেছিলেন। অনন্তরং সহ গৃহদেবতা শ্রী শ্রী রঘুবীরস্য সেবাকার্যে নিযুক্ত অভবত। তারপর তিনি গৃহদেবতা শ্রী শ্রী রঘুবীরের সেবার কাজে নিযুক্ত হন। তারপর তিনি রঘুবীরের সেবা করেন। স্বহস্তেন পুষ্পং চিনতি স্ম নিত্য পূজাম অকরত। নিজের হাতে তিনি ফুল তুলতেন এবং প্রতিদিন পুজো করতেন। বাল্যাবধি সদানন্দ। বাল্যকাল থেকেই ছোটবেলা থেকেই তিনি ছিলেন সর্বদা আনন্দময়। তিনি সবসময় হাসি খুশি আনন্দময় ছিলেন। আবাল বৃদ্ধ বনিতা সর্বে এবং ত্বং স্নেহং কুর্বন্তি স্ম। আবাল বৃদ্ধ বনিতা সকলেই তাকে স্নেহ করতেন। ছোট থেকে বড় সবাই তাকে খুব স্নেহ করতেন, ভালোবাসতেন। কালে স দক্ষিণেশ্বরে পরমহংস রূপেণ প্রকটিত সন নরেন্দ্রাণী ভক্তান আকর্ষত। পরে তিনি দক্ষিণেশ্বরে পরমহংস রূপে খ্যাত হয়েছিলেন এবং নরেন্দ্র প্রভৃতি ভক্তদেরকে তিনি আকৃষ্ট করেছিলেন। মানে নরেন্দ্র আরও বিভিন্ন যে তার ভক্ত ছিল তারা তার কাছে এসেছিলেন। অসৌ নরেন্দ্র বিবেকানন্দ ইতি সংজ্ঞা প্রাপ্য তস্য মানসপুত্র রূপেণ বিরাজিত। সেই নরেন্দ্রই বিবেকানন্দ নাম পেয়ে তার মানস পুত্র রূপে তিনি বিরাজ করতেন। এই নরেন্দ্র পরে বিবেকানন্দ হন, যিনি ছিলেন শ্রী শ্রী রামকৃষ্ণদেবের মানসপুত্র। একদা বিবেকানন্দস্য পরিবার অতীব অভাবক্লিষ্ট অভবত। একবার বিবেকানন্দের পরিবার অত্যন্ত অভাবগ্রস্ত হয়েছিল, মানে খুব তারা পীড়ায় ছিলেন, কষ্টে ছিলেন, দুঃখে ছিলেন। একদা তেন রামকৃষ্ণং নিকষা সংসারস্য সর্বং সংবাদং বিজ্ঞাপিত। রামকৃষ্ণ এবং অবদত ত্বং মাতু সমীপে সর্বং সংবাদং নিবেদয়। রামকৃষ্ণের কাছে তিনি একবার এসে তার সংসারের সকল কথা বলেন। তখন রামকৃষ্ণ বলেন, তুমি মায়ের সামনে সমস্ত কথা বলো, যা যা তুমি আমাকে বললে সে সমস্ত কথা সবকিছু তুমি মায়ের সামনে বলো। তৎশ্রুত্বা অযাচত বিবেকানন্দ মাতু সকাশং অগচ্ছত। তা শুনে বিবেকানন্দ মায়ের কাছে গেলেন। মা বলতে এখানে মা কালী, বলা হচ্ছে মা কালীর কথা। কিন্তু যৎ বক্তুম অগচ্ছত তন্ন নিবেদিতুং সমর্থ। কিন্তু যা বলতে গেলেন তা তিনি বলতে পারলেন না। তৎপরিবর্তেন স বৈরাগ্যং জ্ঞানং ভক্তিং চ অযাচত। তার পরিবর্তে তিনি বৈরাগ্য লাভ, জ্ঞান এবং ভক্তি চাইলেন। তদা স রামকৃষ্ণস্য সমীপে প্রত্যাগত। তারপর তিনি আবার শ্রীরামকৃষ্ণর কাছে ফিরে এলেন। রামকৃষ্ণ বারত্রয়ং প্রেষয়ামাস। রামকৃষ্ণ
বার তিনেক তাকে পাঠিয়েছিলেন, তাকে 3 বার মা কালীর কাছে পাঠিয়েছিলেন। কিন্তু বিবেকানন্দ মাতু সকাশে পূর্ববৎ অযাচত। কিন্তু বিবেকানন্দ মায়ের কাছে গিয়ে পূর্বের ন্যায় চাইলেন, মানে আগে যেমন তিনি যা চাইছিলেন সেটাই তিনি আবার চাইলেন। স ধনাদি ন শক্যতে স্ম যাচিতুম। তিনি ধন সম্পদ চাইতে পারলেন না। অতঃ পরং শ্রীরামকৃষ্ণ ত্বাম এবং অবদৎ যৎ তব সংসারে অদ্যাবধি ভোজনাচ্ছাদনে চিন্তা কদাপি ন ভবিষ্যতি ইতি। তারপর শ্রীরামকৃষ্ণ তাকে বললেন যে আজ হতে সংসারে তোমার খাদ্য ও বস্ত্রে কখনো চিন্তা থাকবে না। এরপর দেখো নীতিবাক্য, সর্বশক্তিনাং মধ্যে কৃপা শক্তির বলীয়সী। অর্থাৎ সব শক্তির মধ্যে, সকল প্রকার শক্তির মধ্যে কৃপা শক্তি বলবতী হয়ে থাকে। কৃপা শক্তি সর্বশক্তির উপরে। এই হচ্ছে তোমাদের ভিডিওটি, সংস্কৃতটি আশা করি তোমরা বুঝতে পারছো। এটা একটু কঠিন গল্প অন্যান্য তুলনায়। তো যাই হোক, তোমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, ভিডিওটি লাইক করো, এবং যারা নিডি, যাদের সংস্কৃত জানার আছে, গল্প পড়ার আছে, তাদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করো, কমেন্ট করো, ও ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তোমরা দেখবে ভালো মতো করে পড়লে অবশ্যই পরীক্ষাতে কোশ্চেন লিখতে আসলে তোমরা পারবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।